সত্য হলে কাজ হবে না, ভগবান থাকলে কাজ হবে না। যে ভগবান আর আল্লাহ খাইয়ে ফেলে ওই ভগবান আর আল্লাহ দূর করতে হবে। তো ভগবান আর আল্লাহ চলে গেলে সরাসরি ভগবানের সাথে যোগাযোগ হবে জনগণের, তাহলে তো একটা রাস্তা হইলো। এই রাস্তায় 4,500 4,500 কোটি টাকা খরচ করে দেখো, দেখবা আমার ধারণা এখানকার ছেলেরা, এখানকার মেয়েরা, এখানকার পরিশ্রমী মানুষরা নিজের দায়িত্বে নিজেই ছুটে গিয়ে তার ভাগ্য সে নিজেই গঠন করে ফেলবে। কেউ কি কেউ খাওয়াই দিতে পারে? আমি তোমার বাড়িতে বিল্ডিং বানাই দিতে পারবো, কিন্তু আমি রাস্তা করে দিলে তুমি বিল্ডিং তুমিই বানাইবা। তুমি যদি নদী খনন করে এখানে ব্যবস্থা করে দেওয়া যায়, মাছ চাষ তো আর আমি করবো না, মাছ চাষ যাত্রা সেই করবে। কিন্তু নদী না থাকলে, খাল না থাকলে, বিল না থাকলে করবে কোথায়? আমি তো গিয়ে কারো শ্মশানে লাশ পোড়াই দিব না, আমি কারো লাশ কবরও দিয়ে দিব না, কিন্তু যদি শ্মশান থাকে, যার নিকটাত্মীয় মারা যাবে সেই তার পোড়ানোর ব্যবস্থা করে। এই পদ্ধতি অবলম্বন করতে গেলে আমি তোমাদেরকে সেই সমস্ত কথা বলতে আসছি, তোমরা ভাইবে দেখো, চিন্তা করে দেখো। যা হয়েছে তো হয়েছে, যা পারি নাই তো পারি নাই, এখন তো করতে হবে। যা হয় নাই তো হয় নাই, পিছনে গিয়ে তো কোনো লাভ নাই, কারো বদনাম বললেও তো লাভ নাই, কারো দোষ দেওয়া লাভ নাই। কারো দোষ দিলে তো আর আমার রাস্তা হবে না, কারো বকা দিলে তো আর আমার শ্মশান বানানো হবে না, কারো পিছনে লেগে গেলে ওই সময় চলে যাবে লাগালাগিতেই, আমার তো আর ছায়া মন্দির হবে না। যারা লাগালাগি করে এরা দুনিয়ার সবচাইতে বড় দুর্ভাগ্যজনক লোক। এরা অন্যরে খোসাখুসি করতে করতে সময় চলে যায়, নিজে আর কোনো বড় কাজ করতে পারে না। তোমার যদি গন্তব্য হয় এখান থেকে ঢাকায় যাইবা, মাঝখানে কিশোরগঞ্জে গিয়ে যদি আটকে যাও, আরেক কামে লেগে যাও, সারা জিন্দিগিতেও ঢাকার সন্ধান পাইবা না। ঢাকা তো ঢাকার জায়গায় আছে, কিশোরগঞ্জ জায়গায় আছে, কিন্তু যাওয়ার পথে যদি কিশোরগঞ্জ থামে যায় তাহলে তো আর ঢাকা যাওয়া হবে না। তো আমাদের কাজটা এরকম, এই গন্তব্য যদি পৌঁছতে হয়, এত বড় কাজ, পরিকল্পনা, চিন্তা ভাবনার যদি দরকার হয়, তাহলে শক্তিশালী সামর্থ্যবান লোক ছাড়া এত বড় চিন্তা করতে পারবে না। সর্বোচ্চ চিন্তা করবে হলো একটা কালভার্ট কেমনে বানানো যায়, আর সর্বোচ্চ চিন্তা করবে কেমনে একটা 2 উড়া মাটি পালানো যায়, আর সর্বোচ্চ চিন্তা করবে হলো কি করে বিল বাদল নিজের নামে লিখে নেওয়া যায়। আমি তোমাদেরকে এই কথা কেন বলতে আসছি জানো? কারণ আমার খুব দুঃখ লাগে, খুবই কষ্ট লাগে এটা দেখলে। আমার সাথে ঢাকায় দেখা করতে যায় অনেকেই, কেউ কেউ আছে লঙ্গি পরে দেখা করতে যায়, তো অস্বস্তি বোধ করে, স্যার লঙ্গি পরে আই পড়ছি। আসো, লঙ্গি তো তোমার পোশাক, তুমি প্যান্ট পরবা কি করে? প্যান্ট পরে তুমি হাঁটতে পারবা না, অভ্যস্ত না। লঙ্গি তার পোশাক, লঙ্গি পরে যায় লজ্জা পায়, তারপরে দৈরে নিয়ে বসাইলে কিছুক্ষণ আলাপ করলে পরে আস্তে আস্তে ইজি হয়। প্রথমে কিছু কইতে চায় না, চুপচাপ বসে থাকে, 2-4 মিনিট আলাপ করলে পরে, চা খাওয়াইলে পরে মুখ খুলে এবার অনেক কথা কয়, স্যার এটা সমস্যা, স্যার ওইটা সমস্যা। তখন আমার খুব সাংঘাতিক খারাপ লাগে, কিরে আজকালকার জমানার মানুষ এখন এরকম আছে, এরকম হয়। এই জন্যই গ্রামে গঞ্জে ঘোরা। তোমরা ভেবে দেখবা, আমি ভোট চাইতে আসি নাই, কেউ মনে করবো না যে আমি তোমাদের কাছে ভোট চাইতে আসছি। আমি ভোট চাইবো না কারো কাছে, আমার কাজ এত নিম্নমানের না যে আমি মানুষের কাছে এসে বলবো আমার ভোট দাও, ভোট দাও, ভোট দাও। এটা আমার কাজ না। এগুলো যার যা মনে চায়, যাকে যেভাবে যা করবে তা করবে। কিন্তু যে মানুষ এই অসুবিধাগুলো কি করে দূর করা যায়, এটাই হওয়া উচিত মূল চিন্তা ভাবনা। খালি ভোট দাও, ভোট দাও, ভোট দাও, কি দিবে, কারে দিবে, কি কারণে দিবে, দিলে কি লাভ হবে কি, আর না দিলে লোকসান কি? ভোট না দিলে যদি লোকসান না হয়, তাহলে আমি যেভাবে আছি তা সমস্যা কি? আমার দরকার কি কারো ভোট দেওয়ার, কারো না দেওয়ারই দরকার কি? আমি আমার মতো তা আছি। সাহস করে লোকেরা বলতে পারবে না, দেখবা সাহস করে নেতারা তোমাদের সামনে যারা আসে, তারা এসে বলবে অমুক মার্কায় দাও, তমুক মার্কায় দাও, তমুক এই করো ওই করো, অমুক নেতা, তমুক খেতা, তমুক বেতা। এগুলো হইলো আসল আলোচনা। কিন্তু আসল আলোচনা তো এটা না। আসল আলোচনা তো হইলো আমার দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধানের কি হবে, এটাই তো মূল আলোচনা হওয়া উচিত ছিল। মূল আলোচনা তো ভোট হওয়া উচিত ছিল না। মূল আলোচনা তো এসে এখানে একজন আরেকজনের বিরুদ্ধে বকাবাজির গল্প করার দরকার ছিল না। মূল আলোচনা তো এটা না, মাইক একটা হাতে পাইলে কারো 14 গোষ্ঠী উদ্ধার করে বকা বকি করে জিন্দগি নষ্ট করার তো দরকার নাই। এটা তো আমার মূল আলোচনা না। এটা তো কিশোরগঞ্জে থাইমে যাওয়ার মতো আলোচনা। ঢাকায় তো যাইতে পারবো না, আমার তো ঢাকা দরকার। আমি ঢাকা শহরে যাইতে চাই, কিশোরগঞ্জ থামে গেলে তো আমি শেষই। তো গালিগালাজটা হলো কিশোরগঞ্জ থামে যাওয়ার মতো। থামলাম, গালিগালাজ করতে লাগলাম, কিছুক্ষণ পরে মামলার আসামি হইলাম, আমিও হইলাম, হেরেও দিলাম। অবশেষে শেষ পর্যন্ত জীবনের শেষ পর্যায়ে এসে হিসাব করলাম কিশোরগঞ্জে রয়ে গেছি, ঢাকার সন্ধান আর খুঁজে পাইলাম না।
তো আর কি হবে, কি করে হবে? এত দরিদ্র গ্রাম আছে। আমি গেছিলাম হইলো দত্তগ্রাম, দত্তগ্রামের পরে গেছিলাম একটা গ্রামের নাম ডুলকুশি, এটা ভাটিপাড়া ইউনিয়নে পড়ছে। দত্তগ্রামের মানুষরা আপনাদের মতোই, তারা এই জেলে পেশার সঙ্গেই জড়িত, তাদের অতীত অতীত অতীত। তো ডুলকুশি গ্রামে গিয়া দেখলাম এই 262টা গ্রামের মধ্যে এত দরিদ্র গ্রাম আর আমি দেখতে পাই। কি যে অবস্থা! একটা লোক নাই যে মেট্রিক পাস করছে, একটা লোক নাই। এসএসসি পাস করা একটা লোক নেই। সব বাচ্চা কাচ্চারা ডাকলাম, কিন্তু হয় না তো, জানি না। আশ্চর্য ব্যাপার, আমার তো দেখে শুনে মাথা খারাপ হয়ে গেছে। একমাত্র কাজ হলো যখনই তার 7-8 বছর বয়স হয়ে যায়, 7-8 বছর, বাপ আস্তে করে খোদার তালনায় ছেলেকেও মাছ মারতে লাগাইবে। তো বাপও মাছ মারে, ছেলেও মাছ মারে, সাথে যায়, সাহায্য করে। বাপ খুশি, ছেলেও খুশি। আর লেখাপড়া হয়নি, মেট্রিক পাস করে। তো ওরা মেট্রিক পাস করবে না? ওরা লেখাপড়া করবে না? এরা উপরে যাবে না? এরা দুনিয়া দেখবে না? তো আমরা আছি কোথায়? আমরা তো অতল গহ্বরে, গহীনে। এটা তো আতনি বিলের 40 হাত পানির নিচে। তা আমি তোমাদেরকে এগুলো বলতে আসছি, এটা আমার আবেগের কথা। আমার কাছে মনে হয় এগুলো না হইলে এই অঞ্চলের মানুষের বড় ধরনের কোনো পরিবর্তন হবে না। আর এই পরিবর্তনটা করতে গেলে সাহস থাকতে হবে, সাহসী লোকের দরকার। ফয়জুল্লাহপুরে গেলে, এখন পর্যন্ত ফয়জুল্লাহপুরে আমি 2 বার গেছি। দ্বিতীয়বার যাওয়ার পরে তো আমার চোখ কান বন্ধ হয়ে গেছে। চোখের সামনে মসজিদটা ভাঙিয়ে নিয়ে যেতেছে, লোকেরা দেখতেছে, দাঁড়ায়, ফেরাতে পারে না। মাটি দিয়া আড়ি দিছে, আড়ি শুদ্ধা ভাঙিয়ে নিয়ে চলে যাচ্ছে। সিমেন্টের বস্তা ফেলছে, সিমেন্টের বস্তা শুদ্ধা নিয়ে চলে যাচ্ছে। অথচ 20-50 কোটি 100 কোটি টাকা খরচ করলে এগুলো চিরতরে বন্ধ করে দেওয়া সম্ভব। সৎ লোকের হাতে করতে হবে, সৎ লোক। ভগবান 20% নিয়ে গেলে কাজ হবে, খুবই সম্ভব। তো আমি তোমাদেরকে এই গল্পগুলি শোনায় গেলাম, ভোট চাইতে আসি নাই আমি। তোমরা কেউ ভুল বুঝবা না যে আমি মনে হয় অন্যদের মতোই এখানে শীতের পাখির মতো ভোট চাইতে আসছি। এটা আমার কাজ না। আমি কখনোই আসবো না তোমাদের কাছে ভোট চাইতে। আমি মনে করি এটা সঠিক রাস্তা না। ভোট কারটা কাকে দিবে, কিভাবে দিবে, এটা তারা ডিসাইড করবে। একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। মনে ছেলে দিবে না ছেলে না দিবে, জোর জবরদস্তি করার কিছু নাই। কিন্তু কাজ যদি করা না যায়, তাহলে বিশ্বাস করো, আমাদের আগের মুরব্বীরা ভুগছে, আমরা ভুগতেছি, আমাদের পরবর্তী বাচ্চা কাচ্চারাও একই জিনিস ভুগবে। এর পরেরটার কি হবে, চতুর্থ জেনারেশন, যেটা আমার সন্তানের সন্তান কি ভুগবে, এটা আর জানি না। তবে একটা জিনিস ভুগবে, আমি এটা দেখতে পাই, পানি পাবে না। পানির মধ্যে বসবাস করে টিউবওয়েলে পানি পাবে না। দেখবা অগ্রহায়ণ মাস, পৌষ মাসে টিউবওয়েল সাপতে সাপতে পানি বেরোয়, সামারসেলের দিকে গেলে 1 বিন্দু বাইরে নাই। আমরা কই পানি গেল, কই? পানিতে তো বসবাস করি, নামলেই পানি। টিউবওয়েলে পানি নাই কেন? পানি আসে না, কারণ পানি নিচে নেমে গেছে। উপর দিয়ে পানি দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু মাটির নিচে দেয়া ভয়ানক বিপর্যয় ঘটতেছে, আমরা টের পাই না। মাছ মারতে মারতে এমন পর্যায়ে গেছে, একসময় বিষ দেয়, এরপরে বিষ দেওয়ার পরে এমন পর্যায়ে গেছে, এক জায়গায় গেলাম ওই দিন, গিয়া খুব হাসলাম। বিষ দেওয়ার পরে যে কাদাটা তৈরি হয়, কাদার নিচে স্টার বাইম, স্টার বাইমটারে আবার তোলার জন্য আরেকটা বুদ্ধি করে। তো পরের বছর মাছের ডিম আসবে কোথা থেকে? এর পরের বছর যে বিলটাকে নিয়ে আসে, মাছের আন্ডা কই? মাছের তো আন্ডা নেই, বাচ্চা নেই। দেখবা, আমি জানি না, তোমাদের বয়স অনেকের কম দেখতেছি এখানে। আমার আজ থেকে 30 বছর আগে যত বড় মাছ দেখছি, আজকালকার দিনে এই মাছের কথা চিন্তাই করা যায় না। আমি তো 12 কেজি, 14 কেজি, 18 কেজি ওজনের রুই মাছ দেখছি, 22 কেজি ওজনের বোয়াল মাছ দেখছি, বিরাট বড় বোয়াল মাছ। জ্যৈষ্ঠ মাসে উজ্জার সময় বোয়াল মাছ। তারপরে কই মাছ দেখতাম, দেশি কই,
ওই কই না, কই মাছ দেখতাম দেশি কই এক একটা অত বড় বড়। এখন দেয়া দেখো দেখি একটা দেশি কই মাছ পাইতে গেলে কি সংগ্রাম করার লাগে। একটা দেশি মাগুর মাছ কই আছে? একটা দেশি শিং মাছ মারো, সব চাষের মাছ হয়েছে। তোমাদেরকে আমি এই কথাগুলো সতর্ক করে গেলাম, আমাদের সাথে তোমাদের এই কথাগুলো নিয়ে ভাববা। আমি কিন্তু সস্তা দামের ভোটের রাজনীতি করা লোক না, ওই অত সস্তা দামের লোক আমি নই। আমি মনে করি একটা বড় কাজ করতে গেলে সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সম্ভব না, একার পক্ষে দীর্ঘক্ষণ যাওয়া যায় না। আমি তোমাকে যে কথা শোনাইলাম তাতে 4,000 5,000 কোটি টাকার, এটা তো আমার বাবার পকেট থেকে এনে দিতে পারবো না। এটা বললে মিথ্যা হবে। আমি কোথা থেকে আনবো এত টাকা? আমি না হয় 2 4 10 কোটি 20 কোটি টাকা ম্যানেজ করে দিতে পারবো, আমি তো 4,000 কোটি টাকা ম্যানেজ করে দিতে পারবো। ওই 4,000 কোটি টাকা ম্যানেজ করতে গেলে তো সরকারি ফান্ড লাগবে। সরকারের কাছে তো অঢেল সম্পদ নাই, সরকারের কাছে সম্পদ সীমিত সম্পদ আছে, এখান থেকে কাইটে আনতে হবে। এখান থেকে কাইটে আনতে গেলে শক্তিশালী লোকের প্রয়োজন হবে। শক্তিশালী লোক না হলে এই বাজেটে অন্যদিকে চলে যাবে, অন্য আর একটা থানায় চলে যাবে, অন্য একটা জেলায় চলে যাবে। তাহলে এটা কি করে বাজেট টানতে হবে? এরকম শক্তিশালী লোক ছাড়া আমাদের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব না। ছোটখাটো কাজ হবে কিন্তু বড় কোনো কাজ হবে না, বড় কোনো সমস্যার সমাধান হবে না। তোমরা এগুলো ভাববা। অনেক আলোচনা করলাম, এখানে একটা ওপেন পরিবেশ, খুব সুন্দর জায়গা। যে কটা গ্রাম ঘুরে আসছি এই জায়গাটাই সবচাইতে সুন্দর মনে হয়, সবচাইতে বসার মতো ভালো পরিবেশ। এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। আবার দেখা হবে। তোমরা যারে ইচ্ছা তারে ভোট দিবা, যখন ইচ্ছা স্বাধীনভাবে ভোট দিবা, কারো মুখের দিকে তাকানোর দরকার নেই। ভালো লোক খুঁজে বের করবা যে তোমারে এই গন্তব্যটা পার করতে পারে। আর যে পারবে না, এই রাস্তায় হাঁটলে শেষ পর্যন্ত জায়গাতেই থেকে যেতে হবে। গতকালকে মেঘনাপাড়ায় গিয়ে বলছিলাম, এটা হবে বান্দরের তৈলাক্ত বাসে ওঠার মতো। ছোটবেলা যারা অঙ্ক করছো তারা দেখবা, একটা অঙ্ক ছিল যে একটা বানর একটা তৈলাক্ত বাসে উঠে, প্রথম মিনিটে উঠে 3 ফুট, দ্বিতীয় মিনিটে নামে 2 ফুট, দ্বিতীয় মিনিটে আবার উঠে 3 ফুট, তৃতীয় মিনিটে নামে আবার 2 ফুট, এরপরে চতুর্থ মিনিটে উঠে আবার 3 ফুট, পঞ্চম মিনিটে নামে আবার 2 ফুট। তাহলে বান্দর গেল কয় ফুট? প্রথম গেল 3 ফুট, নামে গেল কয় ফুট? 2 ফুট। গেল কয় ফুট? 1 ফুট। পরে গেল আবার 3 ফুট, আবার নামে গেল 2 ফুট। তাহলে গেল কয় ফুট? আসলে তো 2 ফুট। কিন্তু যখন বলি 3 ফুট, এরপর আরো 3 ফুট, তাহলে মনে মনে 6 ফুট মনে হয়। কিন্তু 6 ফুট তো না, কারণ 3 ফুট গেলেও বাকি 2 ফুট তো নামে গেছে। নামে গেছে আসলে 1 ফুট। এখন 50 100 ফুট বাস উঠবা কয় দিবে? 3 2 3 2 1 3 2 1 3 2 1 50 ফিট উঠতে উঠতে জীবন শেষ, শেষ না? তাহলে এমন বান্দর খুঁজে বের করতে হবে যে বান্দর একসাথে লাভ দিয়ে 50 ফিট যাইতে পারে। আর না হলে বাসের আগায় উঠতে পারবা? বাসের আগা তো 100 ফুট। বাসের আগায় 100 ফুট যেতে গেলে 3 2 ফুটের খেলা খেললে জীবনেও সম্ভব না। এই সারা জীবনেই 1 ফুট 1 ফুট 1 ফুট 1 ফুট 1 ফুট 1 ফুট। আমরা এরকম 1 ফুটের মধ্যে আছি। 1 ফুট 1 ফুট, উপরে নিচে ঘুরে ফিরে 1 ফুট। খুঁজে দেখো, তোমার দাদা, তোমার বাবা, তোমার দাদা, আমার বাবা, আমার দাদা, দেখো কত ফুট ছিলাম, কই গেছিলাম, আর আমি কই আছি, তুমি কই আছো, তোমার সন্তান কই যাবে? ঘুরে ফিরে ওই তৈলাক্ত বাসের মতো হবে। এই জন্যই তোমাদেরকে আমি সচেতন হইতে বলবো, চিন্তা ভাবনা করতে বলবো। বিশেষ করে নতুন প্রজন্মের ইয়াং লোকরা যারা আছে, তাদের এই চিন্তা ভাবনা করতে হবে, কোথায় নিয়ে যেতে হবে। আর না হলে মাঝে মাঝে আমরা যেমন আমাদের পূর্বপুরুষকে দোষী, আমাদেরকেও কিন্তু আমাদের পরপুরুষরা দোষবে। আমরা যেমন বলি না যে এই কারণে এটা করতে পারো নাই, কিছুই তো আমার দিয়ে দিতে পারলা না, এখনই তো মরে গেছো। তুমি আমার সন্তান যেটা হবে, আমার যখন বৃদ্ধ বয়স হবে, আমার সন্তানের বয়স যখন 20-22 বছর হবে, সেও আমারে কইব নিজের জীবন তো কাটাই গেলা, কিছুই তো করতে পারলা না, আমারও তো বিপদে ফেলাই গেল, তাই বলবে। কিন্তু তো সবাই ভালো থাকো, দোয়া করবা। অনেক অনেক ধন্যবাদ।